আমরা প্রত্যেকেই একটা সমাজে থাকি, যেখানে আমাদের চারপাশে আরও অনেক মানুষজন থাকে যাদেরকে আমরা প্রতিবেশী বলি। কিভাবে এই প্রতিবেশীর সঙ্গে আমরা ব্যবহার করি বা এই প্রতিবেশীর সঙ্গে আমাদের আচরণ কীরকম হওয়া উচিত, একসঙ্গে মিলেমিশে থাকা, একে অন্যের সুখ দুঃখের অংশীদার হওয়া, একে অন্যকে এগিয়ে নিয়ে যাওয়া, গড়ে তোলা, অথবা নিজেদের মধ্যে বিদ্বেষ, কলহ, ঝগড়া, অশান্তি, কিভাবে আমাদের চলা উচিত? আপনার কি মনে হয় কিভাবে আমরা এই প্রতিবেশীর সঙ্গে এই রকম মিলেমিশে থাকতে পারি, যেখানে একে অন্যকে আমরা নিজেদের মতো করে দেখি? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন। শুধু আমাদের সঙ্গে যে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করছেন তাই নয়, আপনার কাছে আমরা কৃতজ্ঞ যে আপনি আপনার সুচিন্তিত মতামত, ঈশ্বরের বাক্য কিভাবে আপনার জীবনে কাজ করছে, কিভাবে আপনি সেই প্রার্থনার উত্তর আপনার জীবনে লাভ করছেন, কিভাবে ঈশ্বরকে নতুনভাবে আপনার জীবনে আবিষ্কার করছেন, এই সমস্ত বিষয় আপনি নিয়মিতভাবে আমাদেরকে জানাচ্ছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি আজকে আপনি প্রথমবার আমাদের এই অনুষ্ঠান দেখছেন, যদি আমাদেরকে এখনও আপনার মতামত আপনি না জানিয়ে থাকেন, তাহলে বিশেষভাবে আপনার কাছে অনুরোধ, আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো আমাদেরকে অবশ্যই জানান। একই সঙ্গে আপনার প্রার্থনার বিষয় যদি থাকে আমাদেরকে জানান, আমরা আপনার জন্য প্রার্থনা করব। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। শুধুই সে ছুটে যায়
পবিত্র বাইবেলের বিভিন্ন গ্রন্থের ধারাবাহিক আলোচনায় আমরা বর্তমানে ইফিসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্রের অধ্যয়ন করছি। আর এই পুস্তকের ৪র্থ অধ্যায়ে সাধু পৌল মণ্ডলীর বিশ্বাসীদেরকে কি আজ্ঞা দিয়েছেন সেই বিষয়ে আলোচনা করছি। আমরা আজকের আলোচনায় লক্ষ্য করব যে তিনি মণ্ডলীকে আরও বিশেষ কয়েকটি নির্দেশ দিয়েছেন। প্রথমত তিনি বলেছেন যে তারা যেন তাদের জীবন থেকে সমস্ত রকম মিথ্যাকে পরিত্যাগ করে আর আপন প্রতিবেশীর সাথে সত্যাচরণ করে। তিনি এর আগে বলেছিলেন যে মণ্ডলীতে প্রতিটি বিশ্বাসী খ্রিস্টের দেহের অঙ্গ এবং একটি অঙ্গ কোনোভাবেই অন্য আরেকটি অঙ্গের সঙ্গে মিথ্যাচারণ করতে পারে না। দ্বিতীয়ত তিনি বলেছেন যে তাদের জীবনে যদি ক্রোধের কোনো কারণ থাকে তাহলে সেটাকে অবিলম্বে নিবৃত্ত করতে হবে। একজন বিশ্বাসী হয়তো এমন কোনো মন্দ বিষয় লক্ষ্য করে থাকতে পারেন যার জন্য তিনি হয়তো ক্রুদ্ধ হয়েছেন, কিন্তু সেই ক্রোধ যেন তাকে এমন একটা পর্যায়ে না নিয়ে যায় যার ফলে তিনি কোনো রকম পাপ কাজে লিপ্ত হয়ে পড়েন। সাধু পৌল ক্রোধকে নয় কিন্তু ক্রোধের বশে পাপ করাকে দোষীকৃত করেছেন। তৃতীয়ত সাধু পৌল বলছেন যেন কেউ আর চুরি না করে, অসৎ উপায়ে উপার্জন না করে। প্রত্যেক বিশ্বাসীর উচিত সৎভাবে তাদের কাজ করা এবং তাদের সৎ উপার্জন থেকে গরিব দুঃখীদের সাহায্য করা। চতুর্থত তাদের মুখ দিয়ে যেন মন্দ কথা কোনো সময় বার না হয়। একজন বিশ্বাসী যদি তার জিহ্বাকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তার জীবন কলুষিত হয়ে পড়ে। তার কথাবার্তা যেন এমন একটা পর্যায়ে হয় যা অন্যদেরকে উৎসাহিত করবে, গড়ে তুলবে। পঞ্চমত তারা যেন পবিত্র আত্মাকে দুঃখিত না করেন। আমাদের মনে রাখতে হবে যে আমাদের মন্দ আচরণ, পাপ, অপরাধ, অধার্মিকতা পবিত্র আত্মাকে সত্যি করেই দুঃখিত করে তোলে। আমরা যারা পরিত্রাণ লাভ করার জন্য পৃথকীকৃত হয়েছি, মুদ্রাঙ্কিত হয়েছি, তাদের এমন কিছু না করা উচিত যা পবিত্র আত্মাকে দুঃখ দেবে। আমাদের জীবনের কোনো কোনো আচরণ পবিত্র আত্মাকে দুঃখিত করে তোলে। সাধু পৌল এমনই 6টি আচরণের কথা আমাদেরকে বলেছেন, কিন্তু তার বদলে আমাদের আচরণগুলো কীরকম হওয়া উচিত তাও তিনি স্পষ্ট করে বলেছেন। আমাদের স্বভাব যেন মধুর হয়, চিত্ত যেন করুণাময় হয়, আমরা যেন আমাদের প্রতি করা সমস্ত পাপ ক্ষমা করতে পারি, ঠিক যেমন ঈশ্বর আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করেছেন। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর আরেকবার কিভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র, যে পত্রের 4 অধ্যায় আমরা আলোচনায় রয়েছি। গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে 24 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের 25 পদ থেকে আলোচনা করব। আপনার সামনে যদি বাইবেল আছে আমার সঙ্গে খুলবেন। ইফিসীয় তার 4 অধ্যায় 25 থেকে 27 পদ আমরা প্রথমে পাঠ করি। লেখা আছে এখানে, অতএব তোমরা যাহা মিথ্যা তাহা ত্যাগ করিয়া প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করিও, কারণ আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। ক্রুদ্ধ হইলে পাপ করিও না। সূর্য অস্ত না যাইতে যাইতে তোমার কোপাবেশ শান্ত হোক, আর দিয়াবলকে স্থান দিও না। আমরা দেখি যে সাধু পৌল 4 অধ্যায় 17 পদে যে কথা বলেছিলেন, অতএব আমি এই বলিতেছি ও প্রভুতে দৃঢ়রূপে আদেশ করি যে তোমরা আর পরজাতীয়দের ন্যায় চলিও না, তার আপন আপন মনের অসারভাবে চলে। সেই কথাই তিনি বলছেন যে বিশ্বাসী খ্রিস্টানেরা কেমনভাবে চলবে সেই বিষয় তিনি আলোচনায় আবার ফিরে এলেন। আমরা দেখি যে কতকগুলো বাধা নিষেধ অবশ্যই মেনে চলতে হবে। সাধু পৌল প্রথমেই বলেছিলেন যে তোমরা পরজাতীয়দের মতো চলতে, কিন্তু বর্তমানে তোমরা নূতনীকৃত হয়েছ। তিনি বললেন প্রত্যেক মানুষের সঙ্গে সত্যালাপ করবে, কেননা তোমাদের পুরাতন মনুষ্যকে যখন ক্রুশের উপরে গেঁথে দেওয়া হয়েছে তখন ওই সঙ্গে তোমাদের মিথ্যাবাদী জীব ও বঞ্চনাকারী অন্তরকেও ক্রুশে গাঁথা হয়েছে। আমাদের মিথ্যাবাদী জীবন ও বঞ্চনাকারী স্বভাবের জন্যই খ্রিস্ট যিশুকে ক্রুশে প্রাণ দিতে হয়েছিল। সুতরাং আমাদের সদা সর্বদা সত্য বলা উচিত। অনেকে আছেন যারা প্রতি কথায় মিথ্যা বলে ফেলেন। দেখবেন তাদের স্বভাবে মিথ্যাই দাঁড়িয়ে গেছে। তারা সত্যি বলতেই পারেন না, সব কিছু তারা লুকান, সব কিছুতে তারা ঠকান। এমনই অভ্যাস হয়ে গেছে, সেটাই তাদের জীবনের গতি। বাইবেলে পুরাতন নিয়মে গীত সংগীতার 116 গীতে 11 পদে দাউদ বলেছেন এখানে, আমি উদ্বেগে বলিয়াছিলাম মনুষ্য মাত্র মিথ্যাবাদী। ইংরেজিতে
উদ্বেগ কথার স্থানে আছে ইন হেস্ট, তাড়াতাড়ি বলেছিলাম। প্রভুর এক দাস একসময় বলেছেন যে দাউদ উদ্বেগে বলেছেন যে মানুষ মাত্র মিথ্যাবাদী। কিন্তু আমি দীর্ঘদিন সময় পেয়েছি, এ বিষয় নিয়ে চিন্তা করেছি, এবং এখন আমি দাউদের সঙ্গে একমত যে মানুষ মাত্রেই মিথ্যাবাদী। যখন প্রত্যেক মানুষ সত্য কথা বলবে, তখন মণ্ডলীর সকল সমস্যাও দূর হয়ে যাবে। পা তখন চোখকে ঠকাবে না, চোখ তখন পাকে মিথ্যা বলবে না, কারণ পা ও চোখ দুজনেই একই দেহের দুই অঙ্গ। মিথ্যা এমন একটা জিনিস যা আমাদের সমাজকে কলুষিত করে চলেছে, আমাদের সমাজকে ধ্বংস করে চলেছে। আমরা পিছিয়ে পড়ছি, আমরা বুঝি না। সহজে কোনো কিছু সাধন করবার জন্য, নিজেকে বাঁচাবার জন্য আমরা সহজেই মিথ্যা বলি। কিন্তু মণ্ডলীতে আমাদের সাবধান হওয়া উচিত, কারণ আমরা একই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আর আমাদের দেহের মস্তক হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর সেই দেহে আমরা কখনো মিথ্যা বলতে পারি না, মিথ্যা অনুযায়ী জীবনযাপন করতে পারি না। এরপরে দ্বিতীয় বিষয় সাধু পৌল বলছেন, ক্রুদ্ধ হইলে পাপ করিও না। দেখুন, বিশ্বাসীদের জন্য ক্ষেত্র বিশেষে ক্রুদ্ধ হওয়ার প্রয়োজন আছে। একে বলা হয় পবিত্র ক্রুদ্ধতা বা রাগ। অনেকের ধারণা যে খ্রিস্টান কোনো রাগই করবে না, রূঢ় কথা বলবে না, কেননা খ্রিস্ট ধর্ম প্রেমের ধর্ম, ক্ষমার ধর্ম। মন দিয়ে শুনুন, যেখানে সত্য ও মিথ্যার যুদ্ধ হচ্ছে, সেখানে খ্রিস্টান নিরপেক্ষ থাকতে পারে না, চুপ করে বসে থাকতে পারে না, আপোষ করতে পারে না। যেখানে মিথ্যাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, অসত্যকে জোর করে সত্য বলে চাপানো হচ্ছে, সেখানে কেমনভাবে একজন বিশ্বাসী নিরপেক্ষভাবে বসে থাকতে পারে? একজন খ্রিস্ট বিশ্বাসী মিথ্যাকে ঘৃণা করবে, সত্যের পক্ষ গ্রহণ করবে। বিশ্বাসীর জীবনে কপটতা থাকবে না, মাৎসর্য থাকবে না। বাইবেলের নতুন নিয়মে প্রথম পিতর তার 2 পদে কি লেখা আছে জানেন? আমি আপনাদেরকে পাঠ করে শোনাই। অতএব তোমরা সমস্ত দুষ্টতা ও সমস্ত ছল এবং কপটতা ও মাৎসর্য ও সমস্ত পরিবার ত্যাগ করিয়া নবজাত শিশুর ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো। যে ভুল করছে সে মিথ্যা বলছে, সে যদি তার ভুল বোঝে, মিথ্যা ত্যাগ করে, তাকে ক্ষমা করো, তার দোষ ভুলে যাও। আমাদের মধ্যে আমরা অনেকেই মানুষকে ক্ষমা করতে পারি না, তাদের দোষ ত্রুটি ভুলতে পারি না। প্রিয় ভাই ও বোন, যিশুর কথা স্মরণ করুন। তিনি ক্ষমার আদর্শ দেখিয়েছেন। তিনি শুধু শিক্ষা দেননি, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত, এমনকি মৃত্যু উপত্যকা দিয়ে যখন যাচ্ছেন সেই ক্রুশের উপরে, তখনও তিনি ক্ষমার বাণী শুনিয়েছেন। প্রভু যিশু মানুষের অন্যায় সহ্য করতে পারেননি। আমরা দেখি যে যখন তিনি মন্দিরের মধ্যে কেনাবেচা লেনদেন চলছে দেখছিলেন, তিনি ক্রোধে তাদের চাবুক মেরে বার করে দিয়েছিলেন। আবার দেখতে পাই যে শুষ্ক হস্ত লোক বিশ্রামবারে মন্দিরের মধ্যে, আর চারিদিকে ব্যবস্থাবাদীরা, গুরুরা, অধ্যক্ষরা। যিশুর প্রশ্ন ছিল, বিশ্রামবারে ভালো অথবা মন্দ কোনটা করা উচিত? কোনো উত্তর না পেয়ে তিনি ক্রোধভরে চারিদিকে তাকালেন ও শেষে লোকটিকে সুস্থ করলেন। ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য ক্রোধ আসতেই পারে। আমরা যখন আপোষ করি, তখন নাও আসতে পারে। 4 এবারে আমরা দেখব 28 এবং 29 পদ। ইফিসীয় তার 4 28 এবং 29 পদে লেখা আছে, চোর আর চুরি না করুক, বরং স্বহস্তে সদ্ব্যাপারে পরিশ্রম করুক, যেন দিনহীনকে দেবার জন্য তাহার হাতে কিছু থাকে। তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন যাহারা শোনে তাহাদিওকে অনুগ্রহ দান করা হয়। চোর আর চুরি না করুক। মানুষ তার পাপ স্বভাবে চুরিও করে, মিথ্যাও বলে। তরুণ বয়সে ছেলেরা বা মেয়েরা অপরের গাছের পেয়ারা, আম, লিচু, লেবু মালিকের অজান্তে নেওয়াটা অনেক সময় অ্যাডভেঞ্চার বলে মনে করে। প্রভুর এক দাস তার জীবনের বিষয় বলতে গিয়ে বলেছেন যে তরুণ বয়সে তিনি একদল দুষ্ট বন্ধুর সাথে ঘুরতেন। তাদের মধ্যে তিনি কিছুটা ভালো ছেলে ছিলেন। গরমে সময় বার হয়ে তারা তরমুজ,
পিচ ইত্যাদি চুরি করে খুব আনন্দ করতেন। শীতকালে ডিম চুরি করে পাহাড়ে গিয়ে ভেজে খেতেন। আর ওই পুরাতন স্বভাব বড় বয়সেও তার মনকে একবার কাবু করে ফেলেছিল। তখন তিনি বিশ্বাসীর পর্যায়ে। একদিন নিজ গাড়িতে করে যাওয়ার সময় তরমুজ ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাঁকা মাঠে পথের ধারে ওই সুন্দর তরমুজ দেখে তিনি গাড়ি দাঁড় করালেন। তারপর ভাবলেন, একটা তুলে নিই, কেউ তো দেখছে না, অনেক আছে, একটা তুলে নিলে কি হবে। হঠাৎ তার মনে কে বলল, এটা তুমি কি করছো? প্রভুর দাস মনে মনে বললেন, আমি মালিকের বাড়িতে যাই, তিনি আমাকে একটা দেবেন। মালিককে যখন তিনি সব কথা বললেন, তিনি হেসে বললেন, আপনি খুব বেঁচে গেছেন। আমি কিন্তু আপনাকে গুলি করতাম, কেননা প্রায় দিনই তরমুজ চুরি যায়, সেই জন্য আমি পাহারাদার বসিয়েছি। চুরি করা হলো মানুষের স্বভাব। স্বভাব আমাদের অন্তরে বাসা বেঁধেছে। সাধু পৌল বলছেন, চোর আর চুরি না করুক, কিন্তু সে পরিশ্রম করুক এবং তার উপার্জন থেকে কিছু বাঁচিয়ে রাখুক, যেন অতি দরিদ্রকেও দিতে পারে। ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র, যে পত্রের 4 অধ্যায় আমরা আলোচনায় রয়েছি। এরপরে বলা হয়েছে, মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক। কোনো বিশ্বাসীর মুখ থেকে যখন কদালাপ বা বাজে কথা বার হয়, নোংরা ও অশ্লীল কথা বার হয়, তখন জানতে হবে যে সেই বিশ্বাসীর জীবনও নোংরা। বিশ্বাসীর আলাপ আলোচনা সর্বদা উঁচু মানের হবে, সুন্দর ও পরিষ্কার হবে। রসিকতা খারাপ নয়, কিন্তু সেই রসিকতার মধ্যে কোনো অশ্লীলতা থাকবে না। আমাদের মুখ দিয়ে অনেক সময় অনেক মন্দ কথা, অশ্লীল কথা বেরিয়ে যায়, কারণ আমাদের মনের মধ্যে সেই অশ্লীল ভাব রয়েছে। অনেক সময় অনেক যুবক যুবতীকে লক্ষ্য করি, তারা বলতে বলতে এমন অভ্যাসে চলে গেছে, প্রত্যেকটা লাইনের সঙ্গে একটা করে তারা অশ্লীল কথা উচ্চারণ করে তাদের নিজেদের কৃতিত্বকে জাহির করতে চায়। এইভাবে শয়তান মানুষকে অপবিত্রতার মধ্যে, মিথ্যার মধ্যে, চুরি জোচ্চুরির মধ্যে এক অদ্ভুত শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে। লক্ষ্য করুন, 4 অধ্যায় 30 পদে লেখা আছে, আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না। আমরা জেনেছি ও স্বীকার করে নিয়েছি যে পবিত্র আত্মার মধ্যে ব্যক্তিত্ব আছে, সুতরাং তাকে দুঃখ দিলে তিনি দুঃখ পান। আর আমরা যখন মিথ্যা বলি, যখন নোংরা চিন্তা করি, তখন সেই আত্মাও দুঃখ পান। দুঃখ পেলে কি হয়? দুঃখ পেলে মানুষ অতি প্রিয়জনকে ত্যাগ করে চলে যায়। এই ব্যবস্থা পবিত্র আত্মার চলে যাওয়াই উচিত, কিন্তু তিনি যেতে পারেন না, কেননা নূতন জন্মের সাথে সাথে আপনি ওই আত্মাতে মুদ্রাঙ্কিত, সেই বিচার দিন পর্যন্ত মুদ্রাঙ্কিত। তাই দুঃখিত, ব্যথিত পবিত্র আত্মাকে আপনার হৃদয়ের মধ্যে ওইভাবে থাকতে হয়। যে আত্মা দুঃখিত, ব্যথিত, তিনি আর আপনাকে আনন্দ দেবেন কি করে? আমরা দেখছি কিছু খ্রিস্টান দুঃখিত আত্মা নিয়ে বাস করছেন, আবার কিছু সুখী আত্মা নিয়ে বাস করছেন, যারা আনন্দে ভরপুর। প্রিয় ভাই ও বোন, আমাদের হৃদয়কে আমরা কেমনভাবে দুঃখিত করি, পবিত্র আত্মাকে কেমনভাবে দুঃখিত করি, আমাদের আচরণের মধ্যে দিয়েই আমরা তা বুঝতে পারি। তাই আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করি, আমাদের মুখকে নিয়ন্ত্রণ করি, আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করি। ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা মন্দকে ত্যাগ করি। মন্দতা ত্যাগ করার জন্য ঈশ্বর আমাদেরকে শক্তি দেন। তার বাক্যের আলোয় আমরা বুঝতে পারি এবং আমাদের জীবনে তিনি আশ্চর্যরূপে কার্য সাধন করেন। ইফিসীয় তার 4 অধ্যায় 31 এবং 32 পদ এখন পাঠ করব। লেখা আছে এখানে, সর্বপ্রকার কটুকাটব্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা এবং সর্বপ্রকার হিংসেচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হোক। তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণাচিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বর ও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। আমরা দেখি এই অংশে সাধু পৌল আমাদেরকে আবার চেতনা দিচ্ছেন। শেষ 2 পদ বৈসাদৃশ্যপূর্ণ। পবিত্র আত্মা কি কি বিষয় দুঃখ পান? 31 পদে এর একটা তালিকা দেওয়া আছে। আমি আবার পড়ছি।
সর্বপ্রকার কটুকাটব্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা এবং সর্বপ্রকার হিংসার ইচ্ছা। দেখুন, এই আচার ব্যবহারগুলো আমাদের আবেগপূর্ণ অবস্থা থেকে উদ্ভব হয়। এর বিপরীত অবস্থার কথা আবার ৩২ পদে দেওয়া হয়েছে। দেখুন, তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণাচিত্ত হও, পরস্পর ক্ষমা করো। লক্ষ্য করুন, এখানে কটুকাটব্য হচ্ছে মনের অসন্তুষ্টতা, রোষ হচ্ছে প্রচণ্ড রাগ, তবে দীর্ঘস্থায়ী নয়। ক্রোধ হচ্ছে দীর্ঘস্থায়ী, যা মনের মধ্যে চাপা থাকে, সময় বিস্ফোরিত হয়। অনেকে আছেন সর্বদা মনের মধ্যে অসন্তুষ্ট, কোনো কিছুতে তারা সন্তুষ্ট নয়, তাদের মুখের উপরে কোনো হাসির ছাপ থাকে না। আর রোষ হচ্ছে প্রচণ্ড রাগ, যে রাগ স্থায়ী নয়, কিন্তু যে কোনো সময় সেই রাগ প্রকাশিত হয়। কিন্তু ক্রোধ হচ্ছে দীর্ঘস্থায়ী, যা মনের মধ্যে চাপা থাকে, কোনো কোনো বিষয় নিয়ে তা সর্বদা ভেতরে গজরায় এবং সময় আসলে তা বিস্ফোরিত হয়। কলহের কথা বলা হয়েছে, তা হল বিবাদ, ক্ষণস্থায়ী হতে পারে বা দীর্ঘস্থায়ী হতে পারে। নিন্দা হল মনের অহংকার। নিন্দায় আমরা নিজেদের অপরের থেকে নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করি। অনেকেই আছি আমরা সহজেই আমাদের মুখকে নিন্দুকতায় ব্যবহার করি। এই সকল ত্যাগ করতে বলা হয়েছে। আর ৩২ পদে কি গ্রহণ করতে হবে লক্ষ্য করুন, পরস্পর মধুর স্বভাব ও করুণাচিত্ত হও। বড় গভীর ব্যাপার। পরস্পর কথাবার্তা, মেলামেশা, ওঠা বসা, আলাপ আলোচনা, সকল কিছুর মধ্যে সরলতা, স্নেহ, মমতা, পবিত্র প্রেমের ভাব থাকবে, ঠিক যেমন আমরা আমাদের নিজেদের ভালোবাসি। সব থেকে বড় কথা, ভুল ত্রুটি, বিবাদ, বচসা সময় বিশেষে হতে পারে, কেননা কখনো কখনো আমরা আবেগে অনেক কিছু করে ফেলি, কিন্তু পরে অনুতপ্ত হই। আর তখন যদি পরস্পরকে ক্ষমা করে নিই, ঈশ্বরও আমাদের ক্ষমা করবেন। প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি যে তিনি তাঁর পরিকল্পনায় আমাদের শুধু মনোনীতই করেননি, তিনি আমাদের পরিত্রাণের উপায় করেননি, কিন্তু আমরা কেমন আচরণ করব এই পৃথিবীতে এবং মণ্ডলীভুক্ত হয়ে আমরা তাঁর দেহস্বরূপ কেমনভাবে চলব, তাঁর সুন্দর এক নকশা আমাদের দিয়েছেন, যেন আমরা পুরাতন মনুষ্যকে ত্যাগ করি এবং নতুন মনুষ্যকে পরিধান করে সেই নতুন জীবনের মধ্যে দিয়ে আমরা পবিত্রতায় তাঁর ইচ্ছামতো পথে চলতে পারি। যদিও এই পথ কঠিন, কিন্তু সেই কঠিন পথে চলবার জন্য যে শক্তি অনুগ্রহ প্রয়োজন তা তিনি আমাদেরকে দান করেন। আমরা যেন তাঁর বাক্যের বাধ্য হই এবং সেই মতো সচেষ্ট হই, বাকি কাজ তিনি আমাদের জীবনে করবেন। আমরা এফেসীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ঈশ্বর সৃষ্টির আগেই একটি পরিকল্পনা করেছিলেন। তিনি তার সৃষ্ট মানুষকে মনোনীত করে তাদের মাধ্যমে তার মন্দির বা খ্রিস্টের মণ্ডলী গড়ে তুলেছেন। খ্রিস্টের দেহরূপ এই মন্দিরে প্রত্যেকটি বিশ্বাসী এক একটি অঙ্গ প্রত্যঙ্গ। এই কারণে মণ্ডলীতে সমস্ত আহত বিশ্বাসীদের একটি আদর্শ অনুসরণ করে চলতে হবে। তাদের সৎ পথে থাকতে হবে, মিথ্যাচরণ করা চলবে না। কোনো রকম অসৎ উপায় যেন তারা অবলম্বন না করে, একে অপরের সঙ্গে কোনো রকম মন্দ আচরণ না করে, তাদের মুখ থেকে কোনো রকম খারাপ কথা যেন না বেরোয়, নিজেদের মধ্যে ঝগড়া, রাগ, বিদ্বেষ, হিংসা এই সমস্ত যেন না থাকে। এই সমস্ত নেতিবাচক চারিত্রিক আচরণ ঈশ্বরের আহুত মনোনীত ব্যক্তিদের পক্ষে মোটেও উপযুক্ত নয়। এমন আচরণ পবিত্র আত্মার স্বভাবের পরিপন্থী, আর তাই বিশ্বাসীর এই রকম স্বভাব পবিত্র আত্মাকে দুঃখিত করে। বরং প্রতিটি বিশ্বাসীর স্বভাব যেন অন্যের পক্ষে সহনীয় হয়, মিষ্টতাপূর্ণ হয়, তাদের হৃদয়ে যেন অন্যদের প্রতি প্রেম ও করুণা থাকে। আর সর্বোপরি ঈশ্বর যেমন তাদের সঙ্গে করেছেন, ঠিক তেমনই তারাও যেন পরস্পরের সমস্ত অপরাধ ক্ষমা করতে সমর্থ হয়। আমাদের পরের পর্বে আরেকটি নতুন বিষয় আমরা অধ্যয়ন করব, যেখানে মণ্ডলীকে, খ্রিস্টের দেহকে বধূরূপে দেখানো হয়েছে। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই স্বর্গীয় পিতা যে তোমার পবিত্র পরাক্রমে
আরেকটি বার প্রভুগো বিশেষভাবে তুমি আমাদেরকে জীবন সম্পর্কে জানালে। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার পিতাগো নতুনভাবে উপলব্ধি করতে দিলে যে কিভাবে পিতাগো কী ধরনের জীবন তুমি চাও, কিভাবে তুমি চাও যেন আমরা প্রত্যেকে পিতাগো জীবনযাপন করি, যেন পিতাগো আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে তোমার নাম গৌরবান্বিত হয়। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। প্রভু সেই ন্যায় আচরণে তুমি প্রত্যেককে স্থির রাখো, তোমার প্রেমে তোমার আনন্দে পূর্ণ রাখো, যেন সমস্ত বিদ্বেষ, সমস্ত শত্রুতা, হিংসা, দলাদলি দূর হয় এবং একে অন্যের সঙ্গে পিতা তোমার প্রেমে তোমার আনন্দে সবাই বৃদ্ধি পেতে পারে। ও প্রভু, তুমি কৃপা করো, তোমার পবিত্র পরাক্রমে পিতাগো তোমার মণ্ডলীকে, তোমার দেহকে তুমি সুস্থির করো, যেন সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ যে আমরা প্রত্যেকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমাদের বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে পারি। প্রভু কৃপা করো। আরেকটিবার আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে তার মহা অনুগ্রহ, তিনি আমাদেরকে সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে এবং তার বাক্য অনুযায়ী তিনি যেভাবে আমাদেরকে দেখান জীবন পথে এগিয়ে চলার জন্য, সেই মতো চলার মধ্যে দিয়ে যেন তার গৌরব করতে পারি। আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে, যখন ঈশ্বরের বাক্য এইভাবেই আমাদেরকে পথ দেখাবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, জোনা। আজকের প্রশ্ন, মানুষের জন্য কে ক্রুশে প্রাণ দিয়েছিলেন? এ যাকব, বি মথি, সি পিতর, ডি যিশু। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।